হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপির একটা রেসিপি করে দেখাবো, যেটা কিনা এই রমজান মাসে 1 মাস ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে। তো এই জন্য আমি এখানে একটা বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আর এর সঙ্গে আমি 2টা ইলিশ মাছ নিয়েছি, কারণ ইলিশ মাছ দিয়ে আমি বাঁধাকপিটা ঘন্ট করব। আর প্রথমে আমি একটু পানিতে লবণ হলুদ দিয়ে বাঁধাকপিটা সিদ্ধ করতে দেব। সামান্য একটু পানি দিয়ে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ করতে হবে, কারণ বাঁধাকপিতে সিদ্ধ করতে বেশি একটা সময় লাগে না। আর এর মধ্যে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এরই মধ্যে আমি মাছটা কেটে নিয়েছি। মাছটার মাথাটা আলাদা করেছি আর বডিটা আলাদা করেছি, কারণ মাথাটা আমি ভেজে দেব আর মাছটা আমি সিদ্ধ করে কাটা বেছে নেব। তো এখানে যখন আমার বাঁধাকপিটা অল্প একটু সিদ্ধ হয়ে গেছে 2 থেকে 3 মিনিট, তখন আমি ওর উপরে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একটা ছোট একটা বড় হওয়ার কারণ আমার ছেলে কাটার সময় বলছিল আমি 2 পিস ভেজে দিবা, এই জন্য ওকে 2 পিস ভেজে দেওয়ার জন্য রেখেছি, এজন্য এটা ছোট হয়েছে। এবার মাছটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে আমি মাথাটা ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এভাবে ছোট ছোট করে কাটলে পেঁয়াজের সঙ্গে ভাজলে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। আর মাথাটা আমি একটু লবণ এবং একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। আর এরই মধ্যে আমার কিন্তু মাছটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি মাছটা উঠায় নিচ্ছি। আমি 2 পিসই উঠাই নিচ্ছি। আর এদিকে বাঁধাকপিটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এটা আমি আলাদা রেখে দিচ্ছি। এবার মাছটা একটু ঠান্ডা হলে আমি এর কাঁটাটা বেছে নিব। এখনও অনেকটাই গরম আছে, কারণ আমার হাতে একদমই সময় নেই, এজন্য আমি একটু গরম থাকা অবস্থায় আমাকে কাঁটাটা বেছে নিতে হচ্ছে। আপনারা একটু ঠান্ডা করে তারপরে কাঁটাটা বেছে নেবেন, তাহলে খুব সহজেই কাঁটাটা বাছা হয়ে যাবে। আর গরম থাকলে তো খুবই গরম লাগে, কাঁটা বাছা যায় না, অনেক কাঁটা কিন্তু মাছের মধ্যে থেকে যায়। আর যেহেতু বাচ্চারা খাবে, এজন্য আমি খুব সাবধানতার সাথে কাঁটাগুলো বেছে নিচ্ছি। দেখুন এখানে কতগুলো কাঁটা বের হয়েছে। এভাবে আপনারা কাঁটাটা বেছে নেবেন। আর এখানে আমার মাছটা বাছা হয়ে গিয়েছে, মাছে কিন্তু একদমই কাঁটা নেই। আর এদিকে আমার কিন্তু বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই। আর এটাকে আমি একটু পাটায় একটু হাফ করে ছেঁচে নেব। এভাবে পুরোপুরি কিন্তু বাটা যাবে না, একটু অল্প অল্প করে বাটতে হবে। আর এখানে আপনারা কিন্তু ডাউল ঘন্ট করার যে ঘুটনিগুলো পাওয়া যায়, সেগুলো দিয়েও কিন্তু ঘন্ট করতে পারেন, কিন্তু তাতে সময় লাগবে অনেক বেশি। আর এই প্রসেসটা ফলো করলে কিন্তু একদমই সময় লাগবে না। দেখুন আমার এখানে বাঁধাকপিটা আমি এইভাবে কিন্তু বেটে নিয়েছি, হালকা একটু চাপ দিলেই কিন্তু ম্যাশ হয়ে যাবে। তো এখানে আমার বাঁধাকপিটা ম্যাশ করা হয়ে গেছে। এবার একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচ এবং জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। একটু ভাজা হলে এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভেজে নেব। এটা সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে। হালকা একটু কালার আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে মাছের মাথাটা আমি ছোটো ছোটো পিসেস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা দিয়ে এবার ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে অবশ্যই কিন্তু চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে, কারণ মিডিয়াম হিটে রাখলে কিন্তু একদম আস্তে আস্তে জাল হলে সুন্দরভাবে এই মাছের মাথাগুলো ভাজা হয়ে যাবে। এখানে আমার পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি যে মাছটা বেছে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরও কিন্তু বারবার নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি একটু আটা দিয়ে দিচ্ছি, চা চামচের 1 চামচ পরিমাণ। এটা টোটালি অপশনাল, আমার ভালো লাগে তাই আমি এটা দেই। এটা দিলে একটু ঘন্টটা আঠালো টাইপের হয়, খেতে ভালো লাগে। তো এইভাবে আমি আরও কিছুক্ষণ পুরোপুরি নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিব। নিচের দিকটা যাতে লেগে না যায় সেটা খেয়াল রেখে কিন্তু বারবার নাড়াচাড়া করে দিতে হবে। আর এই বাঁধাকপির ঘন্টটা কিন্তু নরম হলে একটু ভালো লাগবে না, এই জন্য যাতে একটু আঠালো টাইপের হয় সেভাবে আপনারা নিজেদের পছন্দ অনুসারে করে নামিয়ে নেবেন। তো ফাইনালি আমার বাঁধাকপির ঘন্টটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটাকে আমি নামিয়ে সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। আর এই বাঁধাকপির ঘন্টটা আমি ছোটো ছোটো বক্সে করে যদি ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু আমি 1 মাসের বেশিও এটা খেতে পারবো। সবসময় কিন্তু ঘন্ট করা সম্ভব হয় না, ভালোও লাগে না, আর কাটা বাছাটা খুবই কষ্টকর একটা ব্যাপার। এজন্য আমি একবার ঘন্ট করে এটা আমি বক্সে রেখে দিয়ে এটা আমি 2 থেকে 3 মাস খাই। তো আপনারা যদি চান যে আমি একবার ঘন্ট করে রেখে দিব, তাহলে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি, এটা থাকলে কিন্তু আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।